নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। তৃণমূল সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত, রাজ্য কি বাংলাদেশে পরিণত হচ্ছে? কড়া মন্তব্য দিলীপ ঘোষের। মঙ্গলবার সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণের সময় এই মন্তব্য করেছেন তিনি। শেখ শাহজাহান সম্পর্কেও আক্রমণ করেছেন এই বিজেপি সাংসদ। এটা পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ হচ্ছে, প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। সন্দেশখালীতে ইডির উপরে হামলার ঘটনার পর 5 দিন কেটে গেছে, শেখ শাহজাহানের নাগাল পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। ফের বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণে গেলেন দিলীপ ঘোষ। এই রাজ্যে আইনের শাসন নেই, পুলিশ প্রশাসন নেই। পশ্চিমবঙ্গ ও তার সীমানা উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করে মারা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ, প্রশ্ন তুলেছেন আবারও দিলীপ ঘোষ। শুধু তাই নয়, কাশ্মীর শান্ত হয়ে গেল, কিন্তু এই রাজ্যের এমন পরিস্থিতি। এই রাজ্যে বিভিন্ন সময় কেন্দ্রের প্রকল্পের টাকা লুট হয়েছে, আমফানের টাকা লুট হয়েছে। সীমান্ত এলাকার এইসব লোকেদের এত পরিমাণ সম্পত্তি কিভাবে হলো, প্রশ্ন তুলেছেন সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের সরকার দেশবিরোধী কাজকে সমর্থন দিলে চিন্তার বিষয় রয়েছে, দাবি দিলীপের। সীমান্ত এলাকায় কারা থাকে, কারা তাপিয়ে বেড়াচ্ছে, সেই বিষয়ে দেখা দরকার বলে দাবি তুললেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। এখানে এত টাকা আসছে কোথা থেকে? সব এক একজন শিল্পপতি হয়ে উঠছে কিভাবে? কেন্দ্রীয় সরকার দেশে সন্ত্রাস রোখার কাজ করছে, আর এই রাজ্যে সীমান্ত দিয়ে এইসব হচ্ছে, প্রশ্ন তুলেছেন দিলীপ। তৃণমূল কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? এই সরকারের 1 মিনিটও থাকা উচিত না, ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। রাজ্য সরকার শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছে, এই সরকারের থেকে কোনো কিছুই আশা করা যায় না, দাবি দিলীপের। শেখ শাহজাহান কোথায় তাই নিয়ে চর্চা চলছে। সুন্দরবনের কোনো দ্বীপে লুকিয়ে তিনি থাকতে পারেন, আবার বাংলাদেশেও পালিয়ে যেতে পারেন, এমনই মনে করেন দিলীপ। কেন্দ্রীয় বাহিনী এই সীমান্ত এলাকায় তল্লাশি করবে, এটা একটু সমস্যার, তাই কবে করতে হবে বলে মনে করেন বিজেপি সাংসদ। রাজ্যপাল সংঘাত বাংলায় নতুন নয়, এগুলো তৈরি করা হয়। শিক্ষাক্ষেত্রকে এখন কলুষিত করা হচ্ছে। শিক্ষা নিয়ে রাজ্যের গর্ব ছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গর্বের জায়গা, সেগুলোতেই বিতর্ক তৈরি করা হচ্ছে। কার স্বার্থে এমন হচ্ছে? আগামী প্রজন্মকে কি দিতে চাওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।